নমস্কার, মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি একটা মাছের রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। একই রকম মাছ খেতে যদি ভালো না লাগে, এইভাবে একবার মাছটা রান্না করে কিন্তু দেখতে পারেন। দুর্দান্ত টেস্ট হয়, দেখবেন টেস্ট বদল কিন্তু অবশ্যই হবে। এইভাবে মাছটা যদি রান্না করেন একেবারে অন্যরকম লাগবে। আর যে কোনো মাছ দিয়েই কিন্তু এরকমভাবে রান্নাটা করে নিতে পারেন খুবই ঘরোয়া উপকরণে। তার জন্যই দেখুন 5 পিস আমি কাতলা মাছ নিয়েছি। আপনারা এখানে রুই মাছও নিতে পারেন। এবারে মাছটা প্রথমে একটু লবণ, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো, অল্প একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করব। সবই কিন্তু একেবারেই অল্প অল্প এখানে ব্যবহার করতে হবে। মাছটা ম্যারিনেট করে কিন্তু বেশ কিছু সময় রেখে দিতে হবে। এখানে বলে রাখি, যারা আজকে আমার এই ভিডিওটি নতুন দেখছেন, যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে প্লিজ পাশে থাকবেন। আর সবার কাছে অনুরোধ রইল, ভিডিওটি ফুল ওয়াচ করবেন, স্কিপ করে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না যে কিভাবে আমি এই মাছের রেসিপিটা আজকে বানিয়েছি। মাছটা ম্যারিনেট করে 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দেব। 20 মিনিট পর দেখুন এদিকে গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, তার উপরেই একটা নেট দিয়েছি। এবার মাছগুলো প্রথমেই দেখুন একটু এরমভাবে সেঁকে নেব। একটু স্মোকি ফ্লেভার আনবো, তাই মাছগুলো একটু এপিট ওপিট করে উল্টে নেব। তবে একেবারেই যে পুড়িয়ে নিতে হবে এমন কোনো কথা নেই, অল্প একটুখানি পুড়িয়ে নিতে হবে, যাতে করে মাছের ওই আঁশগন্ধটা চলে গিয়ে একটা স্মোকি ফ্লেভার আসে। সেই পর্যন্ত মাছগুলো একটু আমি পুড়িয়ে নিচ্ছি। খুব বেশি যদি পোড়াতে যান তাহলে কিন্তু নেটের মধ্যে আটকে যাবে। তাই দেখুন অল্প অল্প করেই কিন্তু আমি একটু পুড়িয়ে নিলাম। এইভাবে করেই মাছটা দেখুন আমি পুড়িয়ে নিয়েছি। আবারও ওই একইভাবে আরও 2 পিস মাছ আমি পুড়িয়ে নিচ্ছি। অল্প একটু উল্ট পাল্টে এইভাবে মাছটা রান্না করে নিতে পারেন। তবে যদি মনে হয় যে একেবারেই এরম কাঁচা মাছ রান্না করবেন না, তাহলে বলবো অল্প একটু তেলের মধ্যে মাছটা ভেজে নিয়ে তারপর এরমভাবে জালের মধ্যে দিয়ে একটুখানি সেঁকে নেবেন, পুড়িয়ে নেবেন, স্মোকি ফ্লেভারটা কিন্তু পেয়ে যাবেন। তবে এইভাবে করবেন, দেখবেন টেস্টটা কিন্তু দুর্দান্ত হয়। কথা দিচ্ছি, দেখবেন আপনাদের ভালো লাগবে। এই মাছটাও আমার দেখুন পোড়ানো হয়ে গেল। এবারে এটা আমি তুলে নেব। এর থেকে কিন্তু কোনোভাবেই বেশি পোড়াবেন না। এবার এই জালের মধ্যেই আমি দেখুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। যেই মশলাগুলো ব্যবহার করব সেগুলোও আমি কিন্তু এইভাবে পুড়িয়ে নেব। 4 কোয়া রসুন, একটা পেঁয়াজ, ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা যেরকম ঝাল পছন্দ করবেন সেই অনুপাতেই লঙ্কাটা দেবেন। 2টো শুকনো লঙ্কা আর একটা টমেটো দিয়েছি। দেখুন শুকনো লঙ্কাগুলো পুড়িয়ে নিলাম, তুলে রাখছি। ঠিক এরমভাবেই সব মশলাগুলোই দেখুন একে একে আমি পুড়িয়ে আর তুলে নিচ্ছি। এই সব মশলাগুলো পোড়ানোর কারণেই কিন্তু রান্নার মধ্যে একটা স্মোকি ফ্লেভার আসবে আর দুর্দান্ত টেস্ট হবে। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে যদি এরকম মাছের ঝোল থাকে, দেখবেন মাংস আর লাগবেই না। রবিবার দিন আপনারা এইভাবে কিন্তু মাছটা রান্না করে নিতে পারেন। দেখবেন একঘেয়েমি একেবারেই লাগছে না, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হবে। পেঁয়াজ আর টমেটোটাও দেখুন আমার প্রায় পোড়ানো হয়ে এসছে। ঠিক এইভাবেই কিন্তু পুড়িয়ে নিতে হবে। তবে খুব কালো করে যে পোড়াতে হবে এমন নয়, এইরমভাবে একটু করে আমি পুড়িয়ে নিলাম। এবারই সব মশলাগুলোই কিন্তু মিক্সিং জারে দিয়ে আমি বেটে নেব। পেঁয়াজ, লঙ্কা, রসুন, আদার ব্যবহার কিন্তু এখানে আমি করিনি। কোনোভাবেই আদার ব্যবহার করবেন না। টমেটোর খোসাটা ছাড়িয়ে
আর দিয়ে দিলাম। দিয়েই বেশ ভালো করে পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্ট বানানো হয়ে গেছে। এবার এদিকে গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ ভালো করে গরম হলেই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আপনাদের পরিমাণ অনুযায়ী সর্ষের তেলটা দিয়ে দেবেন। গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করছি এলাচ, দারুচিনি আর লবঙ্গ। লবঙ্গ, এলাচ, দারুচিনিটা সুন্দরভাবে যখন ভাজা গন্ধ বেরোবে তার উপরে এই বাটা মশলাটা আমি পুরোপুরি দিয়ে দিলাম। দিয়ে কিন্তু বেশ ভালো করে একটু কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো থেকে মিডিয়ামে রাখবেন। এই মশলাটা কিন্তু খুব বেশি সময় কষাতে লাগে না, কারণ আগে থেকেই পোড়ানো আছে। তাই টেস্টের জন্য লবণ আর কালারের জন্য দিলাম হলুদের গুঁড়ো। দিয়ে বেশ ভালো করে একটুখানি ভেজে নেব। অল্প একটুখানি এই মশলাটা ভেজে নেওয়ার পরেই এখানে অ্যাড করব টক দই। টক দইটা দেওয়ার কারণেই কিন্তু টেস্টটা হবে একেবারেই দুর্দান্ত। আমি এখানে 2 চা চামচ মতো টক দইয়ের ব্যবহার করেছি। টক দইটা ফেটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। কালারের জন্য দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিলাম 1/2 চামচ মতো জিরের গুঁড়ো। দিয়ে আবারও একটু বেশ ভালো করে কষিয়ে নেব। টক দইটা থেকে যত সময় পর্যন্ত তেল না বেরোতে শুরু করেছে। দেখুন মশলাটা কিন্তু একেবারেই কষানো হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে। এবারেই দিয়ে দেব জল। ঝোলটা যেরম পরিমাণ আপনারা চাইবেন সেই অনুপাতেই কিন্তু জলটা দেবেন। এখানে টেস্ট ব্যালেন্সের জন্য কিন্তু অল্প একটুখানি চিনির ব্যবহারও করতে পারেন, কারণ টক দই আছে তাই। যদি মাছের মধ্যে মিষ্টি পছন্দ করেন তাহলে অবশ্যই বলবো অল্প একটু চিনির ব্যবহার করবেন। ঝোলটা দেখুন বেশ ভালো করে ফুটে উঠেছে। এবারে আগের থেকে পুড়ে রাখা মাছগুলো আমি একে একে দিয়ে দেব। এই রকমভাবে কিন্তু মাছটা একবার বানিয়ে দেখতে পারেন। একেবারে ঘরোয়া উপকরণে টেস্ট হবে কিন্তু দুর্দান্ত। আর আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর যদি খুব ভালো লাগে তাহলে আত্মীয় পরিজনদের সাথে প্লিজ শেয়ার করে দেবেন। ঢেকে 7 থেকে 8 মিনিট আমি রান্নাটা করে নিয়েছি। এখানে কিন্তু লো ফ্লেমেই রান্নাটা করবেন, কারণ মাছটা কিন্তু পোড়ানো ভাজা নয়। তাই মাছটা কিন্তু অল্প আঁচেই রান্নাটা করে নিতে হবে। দেখুন 7 থেকে 8 মিনিট রান্না করার পরেই কিন্তু মাছটা এরকম হয়ে গেছিলো। ভেঙেও যাবে না আর দেখতে দুর্দান্ত হবে। ওপর থেকে অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আর একটু ধনেপাতা কুচি দিয়ে এবার গরম গরম ভাতে পরিবেশন করুন। আর কেমন লাগলো জানাবেন। এইরকম মাছের ঝোল দুপুরবেলা কিন্তু বানিয়ে দেখুন, গরম গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে। কালারটা দেখে বুঝতে পারছেন যে মাছটা কতটা সুন্দর হয়েছিল। আর আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে আপনাদের কাছে অনুরোধ রইল এইরকম রেসিপি একবার বানিয়ে দেখুন। এতটা সময় ভিডিওটা দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।